কে যাবি কে যাবে কে যাবে ও ও হে আরে আরে ও যাবি ভাই রে আমার ভবসিন্ধু সিন্ধু আহামরি আহামরি মোরে ধন্য হইল কলিযুগ ধন্য হইল কলিযুগ কে যাবি কে যাবি কে যাবি কে যাবি ভাই রে এ এ ও ও হে আরে আহারে এ এ বলি যাকো ধন্য ধন্য হইল ও ও ধন্য হইল গলি আহা মরিকে যাবি কে যাবি মরি বলি ধন্য হইল ও ও ধন্য হইল কলি ও আহামরি কে যাবি কে যাবি মরি আরে বলি ধন্য হইল ও ধন্য হইল কলি আহা মরি কে যাবি মরি আয়া আরে বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যোগ আহা মরি কে যাবি কে
যাবি মরিয়া আগায়া আগানে বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহা মরি কে যাবে মরি আগায়া রে বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহা মরি কে যাবি মরি আগায়া রে বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহা মরি কে যাবি মরি আগায়া রে বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহা মরি কে যাবি মরিয়া আগায়া বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহা মরি কে যাবি ভাই রে বসো। आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय अस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। জানি তাই উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলা গুণ কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন, সকলা শ্রীচরণে কীর্তন প্রারম্ভে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ভক্ত, সকলের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকলের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে আজকে এই লীলা সংকীর্তনের আয়োজন করা হয়েছে আপনাদের এই স্থানে। সকলে ছুটে এসেছেন ভগবানের কথা শোনার জন্যে। সবার আগে দাঁড়িয়ে যেটা আমাদের মনে রাখা দরকার, আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নদিয়া নবদ্বীপের মাটিতে, সেদিন তাকে দেখার জন্য মানুষ ছুটে গিয়েছিল। ভগবানের কাছে ছুটে গিয়ে কলিকালের মানুষ সবার আগে একটা জিনিস জানতে চেয়েছিল, যে আমাদের কাছে জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের জীবনের সব থেকে যেটা বড় অভাব, আমাদের জীবনে শান্তির বড় অভাব। আমরা কি করলে শান্তি পেতে পারি? সনাতন গোস্বামী মহাপ্রভুকে পুরো মানব সমাজের পক্ষ থেকে এই প্রশ্নটা করেছিলেন, কে আমি কেন মোরে যারে তাপত্রয় ইহানা জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে এলাম, আমি সদা সর্বদা নিত্য নিত্য কেন সংসারের জ্বালায় জ্বলি, কি করলে আমার জীবনের হিত হবে, মানে আমার জীবনের কল্যাণ হবে। উত্তরে মহাপ্রভু একটা কথাই বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। আপনি সারাদিন সারা জীবন বছরের পর বছর জীবনের শেষ দিন পর্যন্ত যে কর্মই করুন না কেন, দিনের শেষে যদি আপনি ঈশ্বরের চরণে নিজেকে একটুক্ষণের জন্য হলেও সমর্পণ না করেন, তাহলে কিন্তু আপনার জীবন থেকে শান্তি নামক বস্তুটা অনেক দূরে চলে যাবে। টাকা থাকলে, বাড়ি থাকলে, গাড়ি থাকলে, অনেক বড় বড় পদমর্যাদা থাকলে, সমাজে অনেক সম্মান পেলেও জীবনে শান্তিটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বস্তু। কেন, শান্তি যে অনুভব করতে পারে, শান্তি যে লাভ করতে পারে, সেই একমাত্র বলতে পারবে শান্তি কত সুন্দর। যে অনুভব করতে পারে না, সে কোনোদিন বলতে পারবে না। সবসময়ের জন্য মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, আপনাকে কিন্তু সমস্ত কিছু কর্মের হিসেব একজনের কাছে দিয়ে যেতেই হবে। আপনি না দিয়ে পালিয়ে যেতে পারবেন না। কেন? সংসারে সন্তান যতই বাবা মায়ের বিরুদ্ধে চলে যাক, সারা সমাজ ব্যবস্থায় ছুটতে ছুটতে সন্তান যখন ক্লান্ত হয়ে যায়, মায়ের কোলে মাথা রেখে কিন্তু ক্লান্তি দূর করার চেষ্টা করে। ঠিক তেমনি এই বিশ্ব পিতা, বিশ্ব মাতা, যে যাকে ভালোবাসে, শান্তি লাভের জন্য কিন্তু আপনাকে তার চরণতলে ছুটে যেতে হবে। আর যদি সেটা ছুটে যেতে আপনি না পারেন, তাহলে জীবনের থেকে আপনি যাবতীয় যত কিছু নিজের বলে আঁকড়ে ধরে রেখেছেন, সেগুলো কিন্তু আপনাকে একটা সময়ের পর আস্তে আস্তে করে ছেড়ে দিতে হয়। আপনাদের দক্ষিণ 24 পরগনা জয়নগর, এই জয়নগরে একটা মোয়া পাওয়া যায়, যে মোয়াটা গোটা বিশ্বে সুনাম আছে, জয়নগরের মোয়া। আমরাও তো কীর্তন করতে আসলে কিনে কিনে নিয়ে যাই বাড়ির জন্য। তাহলে এই মোয়াটা কি মেদিনীপুরে তৈরি করা যেত না? এই মোয়াটা কি বীরভূমে তৈরি করা যেত না? এই মোয়াটা কি কলকাতায় তৈরি করা যায় না? এই মোয়াটা, প্রকৃত মোয়াটার স্বাদ বুঝতে গেলে জয়নগরে ছুটে আসতে হবে। কেউ কেউ বলে এটা নাকি বহড়ুর মোয়া, জয়নগরকে যেহেতু সবাই চেনে তাই জয়নগরের নামে বিক্রি হয়। তো যাই হোক, আমি সে বিতর্কে যাচ্ছি না। আর সব থেকে বড় আশ্চর্য হলো, মোয়াটা সব জায়গাতে তৈরি করা যায়, কিন্তু মোয়া তৈরি করতে গেলে প্রধান উপকরণ হচ্ছে
সেই খইটা, যে খইটা জয়নগর বা দক্ষিণ 24 পরগনার মাটিতে যে ধানটা চাষ হয়, সেই ধানটা কিন্তু আমার মেদিনীপুরে চাষ হয় না, যার জন্য এখানের মোয়াটা সব থেকে বিখ্যাত। আমি এই জায়গাটাই বলতে চাইছি, পৃথিবীতে মানুষ যত সুন্দর করে নিজেকে তৈরি করুক না কেন, ঈশ্বরের চরণতল ব্যতীত, ঈশ্বরের চরণাশ্রয় ব্যতীত, যে যাকে ভালোবাসে, ঈশ্বরের চরণাশ্রয় ব্যতীত জীব কোনোদিন তৃপ্ততা লাভ করতে পারবে না, সে যেখানেই ছুটে যাক। তাই আমি সর্বান্তকরণে সবার কাছে এই কথাটাই অনুরোধ রাখবো যে আপনারা যে যাকে ভালোবাসেন, দিনের শেষে একটি বার হলেও ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণে দুফোঁটা চোখের জল দেবেন। কেন জানেন? সংসারের জন্য যত কাঁদবেন, সংসার আপনাকে বিনিময়ে দুঃখ দুঃখ যন্ত্রণা এর বেশি কিছু দেবে না, কিন্তু ঈশ্বরের জন্য যদি আপনি এক ফোঁটা চোখের জল দিয়ে রাখতে পারেন, দেখবেন যেদিনকে আপনার এই পৃথিবীর মাটি থেকে চলে যাওয়ার সময় হবে, কেউ আপনার পাশে না থাকুক, ঈশ্বরের সত্তা কিন্তু আপনি অনুভব করতে পারবেন। আমি জীবনে অনেক বড় বড় মানুষ দেখেছি, অনেক দামি নামি মানুষ দেখেছি, অনেক সম্মানী মানুষ দেখেছি, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, জীবনের শেষ দিনে, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তারা কিন্তু ঈশ্বরের চরণে শরণ নিতে বাধ্য হয়েছে। তা যদি না নেয়, জীবের চিরস্থায়ী শান্তি কখনো লাভ হবে না। হ্যাঁ, রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, অগাসুর, বকাসুর, কংস, পুতনা, জগাই মাধাইয়ের মতো পতিত পাষণ্ড, চাপল গোপালের মতো দুর্নীতি গ্রস্ত মানুষ, মলয় চাঁদ কাজীর মতো দুর্নীতিগ্রস্ত, সেও পর্যন্ত তারাও ঈশ্বরের চরণে শরণ নিয়েছে। তাই আমরা আর যা পারে হোক, তাদের থেকে বেশি শক্তি আমাদের গায়ে নেই, আমরা যতই লাফালাফি করি না কেন। রাবণের 10টা মুন্ড ছিল, 10টা মুন্ডের সঙ্গে 10 দুগুণে 20টা হাত ছিল তার দেহে। তাহলে একটা মাথাওয়ালা মানুষের যদি এত শক্তি হয়, তাহলে আজ থেকে অত যুগ আগে, ত্রেতা যুগে যে মানুষটার 20টা হাত আর 10টা মাথা ছিল, সেই মানুষটার কতটা শক্তি থাকতে পারে গায়ে, এটা সাধারণ বুদ্ধি দিয়ে অনুভব করলেই বিচার করা যায়। এর জন্য বই পড়ার দরকার হবে না। সেই মানুষটা পর্যন্ত ঈশ্বরের চরণে ছুটে গিয়েছে। মা সীতা যখন অশোক বনে ছিলেন, মা সীতাকে রাবণ তো অশোক বনে রেখেছিল। অশোক বন, আমবন, জামবন, তমাল বন, তালবন নয়, অশোক বন। অশোক বন, যে বনে কোনো দুঃখ নেই, যে বনে কোনো কামনা নেই, যে বনে কোনো বাসনা নেই, অশোক, শুধু আনন্দ আছে, সেই বনে মাকে নিয়ে গিয়ে রাবণ রেখে দিয়েছে। রোজ রাত্রিতে সীতা দেবীর কাছে গিয়ে সীতা দেবীর চরণটা ধরে কেঁদে রাবণ বলতো, মা, তোমার স্বামী প্রভু রাম কবে আসবে আমাকে উদ্ধারের জন্য? মা সীতা বারবার ধরে বলছে, তুমি তাহলে আমাকে উঠিয়ে নিয়ে এলে কেন? তুমি তো এমনি ভাবে চাইলেই পেতে পারতে। বলে, মা, কেন তোমাকে তুলে এনেছি জানো? যেদিনকে মারিচরূপী হরিণের পিছনে ছুটতে গিয়েছিল রাম, আর লক্ষণের নাম ধরে রামের গলা নকল করে হরিণরূপী অসুরটা যখন চিৎকার করেছিল, লক্ষণ কিন্তু ছুটে চলে গিয়েছিল, আর যাওয়ার আগে তোমাকে একটা দাগ দিয়ে গিয়েছিল যে মা, এই দাগের বাইরে তুমি যাবে না, যাকে লক্ষণের গণ্ডি বলা হয়তো। আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষণ গণ্ডি আছে, যাকে সীমারেখা বলা হয়। আমরা যদি ওর বাইরে কেউ চলে যাওয়ার চেষ্টাও করি না, আমাদেরকে সীতা দেবীর মতো অপহরণ হয়ে যেতে হবে। না না, আপনাদেরকে তুলে নিয়ে যাবে আমি সেটা বলিনি, আপনাদের সম্মান চলে যেতে পারে, মান চলে যেতে পারে, প্রয়োজনে জীবনটাই চলে যেতে পারে। এখন সীতার পিছনে তো জটায়ু ছিল, কিন্তু আমাদের পিছনে তো কেউ নেই। জটায়ু সীতার পিছনে চলে গিয়েছে, আর আমাদের প্রাণ পাখিটা আমাদের সামনে সামনে উড়ে চলে যাচ্ছে। মানুষ যেদিন থেকে জন্ম হয়েছে, আমার গুরুদেব বলতেন, যেদিন থেকে তুমি জন্ম হয়েছো, সেদিন থেকে তোমার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুটারও জন্ম হয়ে গিয়েছে। তুমিও হাঁটছো, মৃত্যুটাও হাঁটছে। একটা সময়ের পরে মৃত্যু কিন্তু তোমার আগে চলে যাবে, আর যেদিনকে মৃত্যু তোমাকে অতিক্রম করে চলে যাবে, তোমাকে হাত ধরে নিজের কাছে নিজের সঙ্গে নিয়ে চলে যাবে। সেদিন তুমি কি করবে? তোমাকে যদি উঠিয়ে না আনতাম, তাহলে আমি কি কোনোদিন রামের চরণ পেতাম? হ্যাঁ, একে ভালোবাসা বলে, একে ভালোবাসা বলে।
পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহল নয়, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন হচ্ছে রাম সেতু। এত ভালোবাসা যে বনের পশু যারা মানুষের ভাষা বোঝে না তারা পর্যন্ত সেতু বানিয়ে দিয়েছে প্রভুকে উদ্ধার করার জন্য, তার স্ত্রীকে উদ্ধার করার জন্য। এই বৈচিত্র্যময় ভাব সমৃদ্ধ ধর্ম সংস্থাপন শুধুমাত্র সনাতন ধর্মে দেখা যায়। জগতের কোনো ধর্ম মতে এত সুন্দর বিবরণ আপনারা খুঁজে পাবেন। হরি বল, হরি বল। হ্যাঁ, এত সুন্দর ধর্ম বিবরণ আপনারা জগতের কোনো বইতে খুঁজে পাবেন না। মনে রাখবেন, জগতে যাই কিছু হয়ে যাক, আমাকে দিন শেষে তার চরণে শরণ নিতেই হবে। কে যাবি ভাই ভব সিন্ধু পার। হ্যাঁ, নৌকোতে উঠতে গেলে, এখন তো গাড়ি হয়েছে। আমি যখন প্রথম দক্ষিণ 24 পরগনা এসেছিলাম কীর্তনের জন্য, আজ থেকে 18-19 বছর আগে, তখন তো আমাদের গাড়ি ছিল না। নৌকোতে করে নদীটা পার হয়ে আসতে হতো, ডায়মন্ড হারবারের গঙ্গা, হ্যাঁ, পার হয়ে এপারে আসতে হতো। এপারে এসে ভ্যানে করে করে আমরা কীর্তন করে করে বেড়াতাম। তখন এত কীর্তনের চল ছিল না, তখন ওই কৃষ্ণ যাত্রা হতো, যাকে রাধাকৃষ্ণ সেজে বলে না, এরকম করে গান করতো হ্যাজাক লাইট জ্বালিয়ে, আমরা সেগুলো করে বেরিয়েছি। আর এখন তো অনেক উন্নত, হ্যাঁ, গাড়ি ছোট হলে বলে কীর্তনীয় ভালো নয়, গাড়ি বড় চাই। এখন তো টাকা দিয়ে সবকিছু বিচার হয়, আমি সে কথা বলবো না। তো বলতে গিয়ে বলবো, এই ওই নদীটা পেরোবার জন্য নৌকোতে উঠেছি, ভেসেলে উঠলাম, স্টিমারে উঠলাম, আর উঠে দেখলাম এক একজনের জন্য এক এক রকম ভাড়া আছে। প্রাপ্তবয়স্কের জন্য 10 টাকা, একটু ছোট যে তার জন্য 5 টাকা, যে ছেলেটা মায়ের কোলে বসে যাচ্ছে আদো আদো কথা বলছে ওর জন্য 3 টাকা, আর যে কথাই বলতে জানে না মায়ের কোলে বসে দোলা খাচ্ছে ওর জন্য কোনো ভাড়াই নেই। তা একটা ভিখারি তো প্রত্যেক দিন ওপার থেকে এবারে আসে। আজকে নৌকোর নাবিকটা গিয়ে বলছে আজকে আর তোমাকে পয়সা দিতে হবে, তুমি তো চেনা তো আমার, তুমি থাক, ও অন্ধ মানুষ, ভিক্ষা করে খাও, আজকে তোমার জন্য ছাড়। কে যাবি ভাই ভবসিন্ধু পার। আমরা সকলে গিয়ে ভবসিন্ধুর ঘাটে গিয়ে দাঁড়াবো 1টার সময়ের পর। এই নদীটা পয়সা দিয়ে ফেরিঘাটটা পার হয়ে গেলাম, ভবসিন্ধুর ঘাটটা পার হতে গেলে আমরা কি দিয়ে পার হবো? শ্মশানে যাওয়ার সময় নাকি মানুষকে পয়সা ছড়িয়ে নিয়ে যায়। কেন? আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম পয়সা ছড়িয়ে নিয়ে যাচ্ছে কেন? আমার মা বলে যাতে পরের জীবনে বড়লোক ঘরে জন্ম হয়, ওই জন্য টাকা ছড়াচ্ছে। ছড়ানোর থেকে আমার মতো গরিবকে কিছু দিয়ে দাও, তো হয়ে গেল, অসুবিধা কি? আমার দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, দাদু পয়সা ছড়াচ্ছে কেন? আমার দাদু বলল ওটা পয়সা নয় রে পাগল ছেলে, ওটা ভবপারের কড়ি। এ জীবনে লোক ঠকিয়ে মানুষ ঠকিয়ে বহু টাকা সঞ্চয় করেছে, বুড়ো বয়সে বসে খাবে বলে। বেটা বুড়োই হলো না, আগেই তো মরে গেল। পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট কিনেছে LIC, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। ও মরে গিয়ে পর্যন্ত বউ ছেলে মেয়েকে বড় লোক করবে, সেটা ওর ইচ্ছে। তা মরেই যদি গেল, ওই খুচরো পয়সা ছড়িয়ে নিয়ে যায়, LICর টাকা কেউ ছড়িয়ে নিয়ে যায় না। বউ বলে ওটা থাক, কটা 1 টাকা 50 পয়সার কয়েন ঘরে আছে, দিয়ে দাও, বাজারে কোথাও চলে না, ওইগুলো দেবে। আর ছোট 1 টাকাগুলো হলে সব থেকে সুবিধে হয়, ওগুলো কেউ কুড়িয়েও নেয় না। ছোট ছোট ছেলে মেয়েদের কোমরে ঘুমসিতে ফুটো করে কড়ি বাঁধে না, ওই পয়সাটা সে কাজেও লাগে না, ওটা ভিলেন। ছোট 1 টাকা চলেই না। ভবসিন্ধুর পারে এই পয়সা নিয়ে যাওয়া যাবে না, যে পয়সা নিয়ে যাওয়া যাবে সেটা হচ্ছে হরি নাম রূপী পয়সা। হ্যাঁ, কলিযুগকে ধন্য বলা হলো। বৈষ্ণব মহাজন লিখছে, আমি তোমাদের দলিল করে দিলাম, লম্বা লাইন তো, যে নাম আশ্রয় করেছে বেশি করে তার লাইনটা আগে থাকবে। কি লিখলেন দেখো আমার ওগো আমার চৈতন্য ঘাটে দেখো আদান খেয়াবায়
ও গো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। ও গো আমার আমার চৈতন্যের ঘাটে ও গয়াদান কে বলি জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি, সে যে লগে হরি নামের দড়ি, সে যে লয়ে হরি নামের তরি, সে যে লগে হরি নামের দড়ি, ও যে নদীয়াতে অবতরি, সে যে লয়ে হরি নামের দড়ি, ও যে নাম রূপে মূরতি ধরি, সে যে লয়ে হরি নামের দড়ি, বলি গোলকের প্রেম ধন প্রচার করি, লয়ে হরি নামের দড়ি, ও যে মোদের সবার গৌর সে যে লয়ে হরি নামের দড়ি, বলে হরি হয়ে সে বলছে হরি, সে যে লয়ে হরি নামের দড়ি, ও গো দুটি বাহু প্রসাদী, সে যে লয়ে হরি নামের দড়ি, বলি প্রেমানন্দে হরি হরি, আরে লয়ে হরি নামের দড়ি, প্রেমানন্দে হরি প্রেমে হরি নামের দড়ি, লঙ্গে হরি নামের দড়ি, ও গো জনয়ন আতুর সব অনায়াসে পারে ও গো